নমস্কার, টেডি সদঙ্কুর ব্লগে সবাই স্বাগত। আজকে চলে এসছে মামা একটা মাছ ধরেছে, দেখি কোথায় সেই মাছটা আছে। চলো সেখানে যাই। দাদা মাছটা কোথায় আছে? মাছটা কোথায় আছে? বুঝতেছে? আর বাদাম ছাড়িয়েছেন নাকি? বাদাম ছাড়িয়েছেন? কতগুলো? কিরকম হয়েছে বাদাম? বাদাম কিরকম হয়েছে? বাদাম ভালো হয়েছে। বাদাম আছে কষ্টে বছরে, এবছর বাজার মধ্যে বিশাল কষ্টে বছরে বৃষ্টিতে যাচ্ছে তো অবস্থা। কী অবস্থা বাদামের! এই বাদাম এখন শুকাতে হবে, করতে হবে, তারপরে বৃষ্টি হবে বাদাম। আর এবছর জলে প্রচুর নষ্ট হয়ে যাবে বাদাম সবারই, প্রত্যেক জনেরই। এত জল, এত বৃষ্টি। চলুন তবে, চলুন। নদীতে মাছ ধরতে এবারে। দাদা দাদা একটা মাছ পেয়েছে ভালো, দেখি কি মাছ পেয়েছে। দুটে একটা বলেছে, চলো দেখি। এই অজয় নদী চলে এসছে আজকে আমরা, দেখি মাছের খেল দেখবো যে কি মাছ আছে। বড় বোঝা একটা কাতলা আছে না কি আছে? জল বেড়েছে দেখো কতটা, প্রচুর জল হয়েছে। তখন জল ছিলই না। আমার কদিন আগে নদীতে চান করতে ছিলাম, একটুকু জল ছিল না তখন। তখন তো এখন তো বান এসছে না, এখন ঘোলা জল, ঘোলা জলের মাছ টেস্টটা আলাদা। মামা এখন মাছ বেশি হয় না কম হয়? দেখে চলে এসছে নদীর পরে, দেখা যাবে কি মাছ পাই। প্রচুর জল হয়েছে, প্রচুর জল। জলে আছে না পারে আছে? দেখি, দেখো না, খেল দেখবে শুধু, ওর খেল দেখবে শুধু। এখন খেল শুরু হবে এখন। ওই তো খেল শুরু হয়ে গেছে। ওই তো, এই দেখো, দেখছো খেল শুরু হয়ে গেছে। ছাড়ছে, এই দেখো শুরু হয়ে গেছে খেল। রুইটা, রুইটা এর কালারই আলাদা। এই দেখো ভালোই বড় তো রুইটা। না, এই যে আসছে অরিজিনালটা। এই তো বুঝছো, এই দেখো আস্তে। তুমি ধরো না, ছাড়ি ফেলে যাবে এখন। না, এই দেখো, ওরে বাপরে বাপরে বাপ, সেই সাইজ। এটা হচ্ছে কাতলা, আর এইটা হচ্ছে রুই। এটা রুই, এটা কাতলা মতনই তো রুইটা। রুইটা 2 কেজি ওজন হবে, রুইটার 2-2.5 কেজি, আর 3-4 কেজি হবে সলিড। আমাকে লোক ভগে দেখলে রাহি যাইলে না। হ্যাঁ, সেই মাছ। দাদা ছাড়া ওইটাকে মাছ ধরলাম, এবারে বাড়ি নিয়ে যাবো এটাকে। করে মাছটা প্রপার তৈরি হচ্ছে, চকচক করছে এবারে, রূপোর মতন।
একটু জ্যান্ত আছে বাবা, একবার পুরো জ্যান্ত ছিল, এখন নড়ছে। সাতশো, 3 কেজি 300। আমি কি বললাম 3.5 থেকে 4-এর বেশি হবে না। দেখো কি এনেছি, আর তুমি সবকিছু পেতে বসে আছো নাকি? এবার কলা পাতা সাজিয়ে, আর মাছ পাই কি না পাই, মাছ ছাড়া গেছে না কি গেছে তো কি করে জানবে? আর দেখো কি মাছ, যখন মাছ তো পাওয়া দেখবো কি মাছ এনেছি দেখবো। আর দেখো এই দেখো, দেখেছো? দারুন মাছ। মাছটা দেখো শুধু, অজয় নদীর না? অজয় নদীর মাছ, অজয় নদীর কাতলা মাছ। কাতলা মাছ। মাছটা তো দারুন মাছ। দেখো তুমি তুলে দেখো কিরকম আছে মাছটা, কয় কিলো? দেখো তো ওজন করে দেখো, দেখো তুমি আইডিয়া বলতে পারো নাকি? তোমার তো আইডিয়া খুব। দেখি 3 কিলোর একটু বেশি হবে। হ্যাঁ 3 কিলোর একটু বেশি হবে। 3 কিলো বেশি হবে, আজকে বলে 3 কিলো কম হবে। না না 3 কিলোর একটু বেশি হবে। হ্যাঁ ঠিকই বলেছো, 3 কেজি 300, 3 কেজি 300। তাহলে 3 কিলোর একটু বেশি হবে না? তাহলে কাটতে হবে নাকি এটা? হ্যাঁ। দেখলেন নদী থেকে মাছটা নিয়ে এসেছি, এবারে আঁশটা ছাইড়ো মাছের। দেখো পয়সা, পয়সা পুরো তো আমার ওখানে উঠতে হবে। হ্যাঁ সবাই তোমাকে বলেছিল না যে কাকা কাকিমা একটা মাছ আনা দেখাবা, মানে ওই জন্য তো বড় কাতলা নিয়ে এসেছি। ওই জন্য তো তোমার অজয় নদীর একটা টাটকা কাতলা পেয়েছে। হ্যাঁ আর আমার ভাগ্যটা খুব ভালো যে সমস্ত কাতলা মাছ পেয়ে যাচ্ছে। নদীর জ্যান্ত কাতলা। ওমা দেখো আছে কত বড় মাছ আনছে। এই দেখো, এই দেখো তুমি তো ভালো জানো। ওরে বাবা এই তো 2.5 কিলো 3 কিলো হয়েছে। হ্যাঁ 3 কিলো 300। 3 কিলো 300, তাহলে আর আমি খারাপ বললাম কি? তোমার আইডিয়া খারাপ হয়, তুমি হাতে মাছ কাটছো তুমি। দেখো আমার তো বললাম না 2.5 কিলো 3 কিলো হয়ে গেল। ঠিক আছে না মাছ তোমার? ভালো মাছ হয়ে গেল, একেবারে গোলগাল মাছ। একবারে নদী থেকে একদম ধরে নিয়ে আসলে এখনই। তাই? হ্যাঁ এই যদি এবারে রাখা মাছ থাকতো এরকম তাড়াতাড়ি থাকতো না। জ্যান্ত মাছগুলো তাড়াতাড়ি বাবা রে, এদের সব কাতলা। হ্যাঁ দই কাতলা। হ্যাঁ দই কাতলা, পোস্ত দই কাতলা ভালো লাগে। ভালো হবে না? হ্যাঁ ঠিক আছে না? করো। হ্যাঁ আমি চান করে আইছি। পোস্ত দিয়ে দই কাতলা, পোস্ত কাজু বাদাম টক দই মৌরি আমি পিস করে দেবো না। আমি কাটতে পারবো? আমি তো কোনো মাছ কাটি নাই। তুমি মাথাটা কাটে দাও আর লেজাটা কাটে দাও, আমি পিস করে দেবো না। আমি তো কোনো কাটি নাই গবে। ওই তো পারবে না তোমার? পারবা না। কেন কোনো কাটি নাই আমি? পারবা না তো কি, তোমার দাদা কত মাছ কাটে। দাদা কাটতে পারতো, আমি তো কাটি নাই না। এই বটিটার মধ্যে চরম বটি। তো ছাড়াই নিয়ে যাও। কেন আমি কখনো মাছ কাটি নাই, ফার্স্টবার। দেখো এবারে এসে পারবো নাকি? হ্যাঁ এবার কাটা কাটা ধরে, কিন্তু কাটাটা আছে না, কাটার কোল দিয়ে কাটবা। মানে কাটা সোজা সোজা এসে যা। কাটো নাই, কাটা শিখতে হইছে। সুন্দর কাটা হচ্ছে, কাটতে পারবো না মানে। এই তো কত সুন্দর। আর ডিম হয় না কই কই ডিম হইছে? আমি বলো ডিম হয় নাই। হয় নাই। তেল দেখো, চর্বি দেখো, গেছে রে বাবা। চর্বি।
পাকা এই দেখো সুন্দর মাছ। পাকা কাতলা একবারে। পাকা কাতলা। এইগুলো চর্বি দাঁতের গুলো সব চর্বি। হ্যাঁ এই যে কেন আমার? এইগুলো এইটা কি তো সাইড এখন এই লম্বা পড়ে এটা কি না, তুমি এবার পিস করো। দাও। ধরতে পারছি না বাবা। দেখা এই তো আসলে কেটে যাচ্ছে। মাছটাকে আস্তে ছাড়িয়ে নিয়েছি, এখন পিস করে নেবো। লাগছে না। তোমার আছে? মা দেখো হচ্ছে নাকি। মাছটার তেল হয়েছে প্রচুর। দারুণ মাছ বাবা। এটা যা স্বাদ হবে না। মাছগুলো তো কাটলাম না, রিং পিস করলাম। রিং পিস করে দাও সব। হ্যাঁ? সব রিং পিস করে দাও। সব রিং পিস করে দাও। সব রিং পিস করে দাও সব। বড় পিস হয়েছে, একদম চাকা চাকা হয়েছে মাছগুলো। ইলিশ মাছ মতো চাকা চাকা। পিঠের মাছ কয় পিস হচ্ছে পিঠে? 10 পিস। তারপরে এন্ট্রি লেজার হয়েছে। তারপরে এন্ট্রি লেজার হয়েছে। মাছটা তো কাটা হয়ে গেছে, দেখি ক পিস হলো মাছটাতে। 1 2 3 4 5 6 7 8 9 10 11। পিঠের মাছ হচ্ছে 11 পিস। আচ্ছা 12 13 14 11। পেটির মাছ 11 পিস। তাই তাই সিজন তো আবার এই যে লেজার এই যে 2 পিস, মানে 25। তাহলে সব মিলে কয় পিস হলো? 25। 25। পিঠে আর এই দিয়ে পেটির মাছ আর পিঠের মাছ দিয়ে 25 পিস। তাহলে পিঠের কোটা রাঁধি না? রান্ধো। দই কাতলা তো পিঠের। মাছটাকে কেটে কুটে ধুয়ে নিয়ে এসেছি, এখন নুন হলুদ মাখিয়ে ভেজে নেব। এক চামচ লবণ, 1 চামচ হলুদ, মাখিয়ে নেব। আর একটু কাঁচা সরষের তেল দিয়ে মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে নিয়েছি, এখন ভেজে নেব। কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলো ভেজে নেব। বেশি মাছ দেবো না, 3টা করে দেবো। মাছের পিস 3 পিস করে দেবো। 3 পিস দিলে যথেষ্ট। ভালো ভেঙে যাবে, তো বড় বড় মাছের পিস। দেখো হাঁসগুলো কি ডাকছে আজকে। আচ্ছা পুকুর ছেড়ে ঘরে চলে আসে, বৃষ্টি পড়ছে তাও আজকে একটা হাঁস আবার চলে গেল। তাড়াতাড়ি হাঁস দৌড়ে বেড়ে সব হাঁস কটা রকের মতন। দেখে গেছে। না না
হয় না এখন। মাছটা এখন উল্টে দিচ্ছি। এগুলো ভালো করে ভেজে নিয়েছি, এবার তুলে নেবো। কাতলা রান্না করার জন্য কি কি মশলা নিয়েছি দেখুন। এইখানে আছে আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, পেঁয়াজ বাটা, মৌরি, কাজু বাদাম, পোস্ত একসঙ্গে বাটা, ধনে গুঁড়ি, জিরে গুঁড়ি। মাছ ভাজা তেলের উপরে ফোড়ন দিয়েছি। প্রথমে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, কালো জিরে, পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দেবো আদা রসুন বাটা, আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা। ভালো করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দেবো জিরে ধনের গুঁড়ি, লবণ। এবার দিয়ে দেবো পোস্ত, কাজু বাদাম, মৌরি বাটা একসঙ্গে। মশলাগুলো কষে নিয়েছি। এখন দই দিয়ে দেবো হাফ গ্লাসের মতন। দইটা দেওয়ার পর 2-3 মিনিট কষে নিয়েছি। এখন জল দিয়ে দেবো। জলে জাল উঠে গেছে, এবার মাছগুলো দিয়ে দেবো। তরকারিটা প্রায় হয়ে গেছে। এবার চিড়ে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো। দু 3 মিনিট ঢাকা দিয়ে রাখবো। 3 মিনিট হয়ে গেছে। এবার ঢাকাটা তুলে নিচ্ছি। দই কাতলা রান্না হয়ে গেছে। এবার কটা ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। নদী থেকে তো মাছ টাছ নিয়ে এলাম, রান্না ফান্না হয়ে গেছে। এবারে চান করেছে, আমি খেতে বসে গেছি। দেখো খুব খিদে লেগে গেছে, আর পাচ্ছি না। পাচ্ছে না? না, আজকে মেলা দেরি হয়ে গেল। প্রচুর দেরি হয়েছে। সবারই খাওয়া হয়ে গেছে আজকে। আর সবারই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, দেখে তো বিরাট লাগছে জলটা। সেন্টটা দারুণ আসছে। সেন্ট সেই সেন্ট এসে আজকে। গরম গরম
দারুণ ভালো তো? সত্যি তুমি প্রথম দিনেই দই কাটলে রান্না করে দারুণ ইয়ে করেছো। খাসি আমি তো এত বড় মাছ এখনো রান্নাও করি নাই। রান্না করো না মানে রান্না করেছি, মানে কাটা মাছ রান্না করেছি, এমনি এত বড় মাছ কেটে আর দই দিয়ে রান্না করি নাই এখনো। আজকেই প্রথম রান্না দই করলাম। পোস্ত দিয়ে এখন পর্যন্ত রান্না করেছো? না, এই প্রথম ফার্স্ট। হ্যাঁ তো মাছ রান্না করেছি কিন্তু কিন্তু? কাটা মাছ। কিন্তু রান্নাটা হেভি। হ্যাঁ। এই দেখুন পিসটা দেখুন, এর সঙ্গে ভাত আর লাগবে না, এক পিস মাছ খেলেই যথেষ্ট। তাও ভাত খেতে হবে, কিছু করার নেই। মাছও খেতে হবে, ভাতও খেতে হবে। পিসটা শুধু প্রায় 100 গ্রাম তো ওজন হবেই। মাছটা খানি খেয়ে দেখি। দাও, সত্যি মনে হচ্ছে একটা মাছ খেলাম। অজয় কাতলা। অজয়ের কাতলা তো অজয়ের কাতলাই। আমি তো ভাবলাম সেরকম হবে না, আমি কোনোদিন রান্না করি নাই। না সত্যি গো, খুব সুন্দর হয়েছে। আমি তো এত বড় মাছ রান্না সেন্টটা এত সুন্দর আসতে রান্নাটা কত সুন্দর ভাবো। ওইখানে থালা রয়েছে, আমি এখানে সেন্ট পাচ্ছি। নুন ঝাল সব কিছু ওকে দাও।